আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী 10ই মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে শিবগঞ্জের মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জানা গেছে, প্রতিটি কার্ডধারী পরিবার মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন। তবে সুবিধাভোগী প্রত্যেক পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত থাকবেন। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। আজ রাজশাহী মহানগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। মন্ত্রী বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এছাড়াও রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টর সহ উত্তরে শিল্প ঘন পরিবেশ সৃষ্টি করা হবে। 7,56,00,000 টাকা ব্যয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শিলা দেবীর ঘাটে করতোয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে 590 মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ঝুলন্ত সেতু। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। হাতীবান্ধা অনন্তবালা সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি ছিল স্থানীয়দের। করতোয়া নদীর কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। নতুন সেতুটি নির্মিত হলে শিলাদেবী ঘাট হয়ে আশেপাশের কয়েকটি ইউনিয়নের সঙ্গে উপজেলার সদরের সরাসরি যোগাযোগ সহজ হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সেতুটি চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতের সময় কমবে এবং জরুরি রোগী পরিবহনে দ্রুততর হবে। এতে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। পাবনার সাঁথিয়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে লিয়াকত আলী নামের এক চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার মাধবপুর সাঁথিয়া আঞ্চলিক সড়কের চকনন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাধবপুর থেকে ছেড়ে আসা ব্যাটারি চালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি চাকা খুলে যায়। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন ওয়ালে ধাক্কা খায়। এতে চালক আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নাটোর জেলায় সর্বনিম্ন ফিতরা 91 টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ইমাম সমিতি, ইমাম কল্যাণ পরিষদ, ইমান আকিদা সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক। সভায় প্রতি কেজি আটার মূল্য 55 টাকা দরে 1 কেজি 650 গ্রাম আটার মূল্য 91 টাকা নির্ধারণ করা হয়। আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 30%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 8 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে।